জান্নাতের মধ্যে সবচেয়ে দামি জান্নাত, সবচেয়ে বড় জান্নাত কোনটা? জোরে বলেন। আমরা সবাই জান্নাতুল ফেরদাউসে যেতে চাই। রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? দুইটা হাত তুলে দেখাবেন। ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফ, নারায়ে তাকবীর। এবার আমি সংক্ষেপে ঈমানদারের মধ্যে যেই গুণাবলীগুলি থাকলে জান্নাতুল ফেরদাউসে যেতে পারবেন, সেই গুণ আমি আপনাদের মাঝে সংক্ষেপে তুলে ধরতে চাই। আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরাইল আমিনকে পাঠালেন। সাথে ছিল ৭০,০০০ রহমতের ফেরেশতা। ওই ফেরেশতারা আসিয়া আমার নবীকে আল্লাহর কোরআনের 10টা আয়াত একসাথে তেলাওয়াত করে শোনান। আর একটু জোরে কোন মারহাবা। এই 7 শ্রেণীর মানুষ এখানে আসেননি? জোরে কোন আছেন? এখানে আছেন? আল্লাহ কবুল করেন। এই 7টা গুণে গুণান্বিত হবেন, আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। এইবার আপনাদের কাছে জানতে চাই, আমি বললাম শবে বরাতের সংক্ষিপ্ত কিছু ধারণা দিলাম, ক্ষমার কথা বললাম, উসিলার কথা বললাম। কিয়ামতের ময়দানে কারা নাজাত পাবেন, আরশে আজিমের ছায়ার নিচে কারা থাকবেন, তাদের একটা হাদিসের মাধ্যমে তার ব্যাখ্যা উপস্থাপন করলাম। এইবার জানতে চাই, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জোরে বলেন, আর একটু জোরে কোন। আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যাইতে চাননি কেউ? জোরে বলেন। জাহান্নামে কে যাইতে চান? একটু হাত তুলে দেখান। আছেন? একজনও নাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই। তবে জান্নাতের মধ্যে সবচেয়ে দামি জান্নাত, সবচেয়ে বড় জান্নাত কোনটা? জোরে বলেন। আমরা সবাই জান্নাতুল ফেরদাউসে যেতে চাই। রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? দুইটা হাত তুলে দেখাবেন। ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফ, নারায়ে তাকবীর। এবার আমি সংক্ষেপে ঈমানদারের মধ্যে যেই গুণাবলীগুলি থাকলে জান্নাতুল ফেরদাউসে যেতে পারবেন, সেই গুণ আমি আপনাদের মাঝে সংক্ষেপে তুলে ধরতে চাই। আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরাইল আমিনকে পাঠালেন। সাথে ছিল ৭০,০০০ রহমতের ফেরেশতা। ওই ফেরেশতারা আসিয়া আমার নবীকে আল্লাহর কোরআনের 10টা আয়াত একসাথে তেলাওয়াত করে শোনান।